নমস্কার দর্শকরা, বেঙ্গল নিউজ গ্রাফ থেকে আমি দীপান্বিতা এবং যে প্রসঙ্গে আমরা আলোচনা করব আজকে ভিডিও। তিলোত্তমার বাবা মায়ের দুটি ভিডিও ভাইরাল হয় এবং সেই নিয়ে কিন্তু বিশাল বিতর্ক। একতরফে তাদের অভিযোগ ছিল যে তাদেরকে টাকা দেওয়া হয়েছে, টাকা দিয়ে তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা, এবং একাধিক অভিযোগ। তার পর মুহূর্তে তারা বলে যে না, কোনো টাকা দেওয়া হয়নি, এই ধরনের কোনো ঘটনা আমাদের সাথে ঘটেনি। সেই নিয়ে তৃণমূল কংগ্রেস তড়িঘড়ি প্রেস কনফারেন্স করে, কিন্তু তার কাকিমা পুরোপুরি নির্দিষ্টভাবে বলে দেয় কি ঘটনা সেদিন ঘটেছিল। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। মাসুম আক্তার, নমস্কার আপনাকে বেঙ্গল নিউজ গ্রাফে। যে বিষয়ে যাব আমরা, গোটা রাজ্য জুড়ে নয়, এখন রাজ্য ছেড়ে দেশান্তর ইন্টারন্যাশনাল জায়গায় পৌঁছে গেছে এই তিলোত্তমার বিচারের বিষয়টা। যে ঘটনাগুলো দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল নিয়ে, প্রথম বাবা মা এক ধরনের কথা বলল যে না, আমাদেরকে নানা অভিযোগ, মেয়েকে সৎকারের টাকা পর্যন্ত দেওয়া হয়নি, বাড়িতে টাকা দিতে এসেছিলো। তারপরে আবার তারা একটা ভিডিও প্রকাশ করে বলল যে না, আমাদের কোনো চাপ দেওয়া হয়নি। তৃণমূল সেটাকে বড় করে প্রেস করলো এবং তার কাকিমা নির্দিষ্টভাবে বলল যে না, কি ঘটনা ঘটেছিল। তাদেরকে চাপ দেওয়া হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, গিয়ে তাদেরকে ভিডিও করা হয়েছিল। এই বিষয়টা যে ঘটলো দুদিন ধরে, কি বলবেন? দেখুন, যেভাবে যে কোনো কারণেই হোক, বাংলাদেশের যে ঘটনা ঘটছিল সেখান থেকে সমস্ত মিডিয়া ঝাঁপিয়ে পড়েছিল ওই আরজি করের ঘটনায়। আমি ওর বাবা মার এই বক্তব্যের সাথে সহমত হতে পারলাম না। যে আমাকে চাপ দিয়েছে, আমি তখন বলেছি যে পুলিশ ভালো কাজ করছে, চাপ দিয়েছে তাই বলেছি, এটাকে মেনে নিতে পারলাম না। তার কন্যা টাটকা এইভাবে মারা গেছে, তারপরে এত মিডিয়া, এত মানুষ প্রথম থেকে সামনে আছে, প্রথম থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং। পুলিশ ভয়ঙ্কর চাপ দিয়ে দিল, আর ওর বাবা মা বলে ফেললো, ওই চাপের জন্য নথি স্বীকার করে উল্টো কথা বলে ফেললো যে পুলিশ ঠিক চলছে, পুলিশের প্রতি অভিযোগ নেই। আবার বলছে চাপের পরিণতি এটা। বাবা মার এই কথাকে আমি আবেগ বুঝি, সব বুঝি, পাশে আছি, কিন্তু অন্ধের মতো এটা আমি মানতে পারলাম না। এইরকম যদি এত সহজে নথি স্বীকার, এখন নথি স্বীকার করুন না, এখন কি হঠাৎ করে পাওয়ারফুল হয়ে গেল নাকি? তখন দুর্বল ছিল নাকি? তখন তো বলেছিল পুলিশ তদন্ত করছে, মাননীয় বলেছিল ফাঁসি দিয়ে দেবে যদি প্রয়োজনে, 1 সপ্তাহ সময় দেওয়া হোক, আমাদের রাজ্য পুলিশই বা কলকাতা পুলিশই করে দেবে ব্যবস্থা। তো সিবিআই 1 সপ্তাহ সময় দেয়নি, তার মধ্যেই সিবিআই দায়িত্ব নিয়ে নিয়েছিল। তো ওর বাবা মা কি এইটা বলতে পারে? আচ্ছা, কিভাবে চাপ দিয়েছিল, কে চাপ দিয়েছিল, কখন চাপ দিয়েছিল, কি বলে চাপ দিয়েছিল? বাবা মা এত দ্রুত নথি স্বীকার করেছিল কেন? এটা কি বঙ্গ সংস্কৃতির একটা ক্ষয়রোগ বলতে পারেন? খুব ঠান্ডা মাথায় বুঝলো, এ কথা রাজ্যে কেউ বলবে না, আমি বলি। পক্ষে যেমন বলা যায়, সমালোচনা ঠিক সেভাবেই করা যায়। আমি ওনাদের মধ্যে আবেগের অভাব দেখতে পেয়েছি। কিন্তু যখন ফোন করছিল, ফোনের বক্তব্য শুনছিলাম, তাই নাকি অসুস্থ, কে অসুস্থ করলো, মানে আবেগ কম দেখেছি। কিন্তু না, আবেগ প্রবণ হতেও মানেনি, সব মানুষ সমান হয় না, ওদের হয়তো আবেগটা একটু কম। তা বলে চূড়ান্ত অসুস্থ, ভয়ঙ্কর অসুস্থ, তারপর বলে আত্মহত্যা। তখনও খুব ঝাঁপিয়ে পড়তে, কথাবার্তা তো অন্তত আমি ফোনের কলে যেটা শুনেছি, একটু আবেগ কম। হ্যাঁ, ওনাদের আবেগত সংযত করার ক্ষমতা আছে, সেই ক্ষমতা আমার নেই, বা আমার পরিবারের লোক হলে এটা পারত না, আজরে পড়তো কান্নায়, আমি ভিডিওতে সেটা শুনতে পাইনি। আমার প্রশ্ন সেটা অন্য কথা, আবেগ সর্বস্বতার কথা বলছি না, আবেগ সংযত করাও একটা যোগ্যতা, সেই যোগ্যতার বা আমার আছে। আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্য তিলোত্তমার বিষয় যেটা বলা হয়েছে, এখনো পর্যন্ত যেটা করা হয়েছে, আমি যে কথা এর আগেও বলেছি, আমি এখনও বলছি যে নাগরিক সমাজ গড়ে উঠেছে, নাগরিক সমাজ। তারা এর আগে অপর্ণা সেনকে তাড়িয়েছে মঞ্চ থেকে, গো ব্যাক করেছে। ঋতুপর্ণা সেনগুপ্তকে তাড়িয়েছে, গো ব্যাক করেছে। জনগণ কিন্তু সেলিব্রিটিদেরও ছাড়ছে না। নচিকেতা চটি চাটা, এটা ইকুয়াল করে দেওয়া হয়েছে, নচিকেতা ইকুয়াল টু চটি চাটা। এখন যত কদর আলোচনা দেখছি চটি ওরিয়েন্টেড, ওদের চটি যাতে বিখ্যাত হতে পারে আমার জানা ছিল না। দুটো শব্দ এখন বাংলায় খুব মানে আলোচিত এবং কলঙ্কিত। এটা কি করে তৈরি হলো জানি না, মাননীয়কে একটু ভাবতে হবে। কি শব্দ? এখন হচ্ছে অনুপ্রেরণা। অনুপ্রেরণা শুনলেই লোক খেপে যাচ্ছে, আর তার সাথে অভিনন্দনের সাথে শুভনন্দনটা যুক্ত হয়েছে। আর চটি, মাননীয়া চটিকে যেভাবে বিখ্যাত করেছে, বিশ্বের ইতিহাসে চপ্পলকে এইভাবে এত বিখ্যাত কেউ করতে পারেনি। মানুষের সাথে চটির সম্পর্ক তৈরি করা হয়েছে, অর্থাৎ চটিকে মানুষের রূপ দেওয়া হয়েছে। চটি ইকুয়াল টু সার্টেন সেকশন অফ পিপল, এটাকে করা হয়েছে। চটি চাটা শব্দ তৈরি হয়েছে। আমার বক্তব্য, কে চটি চাটা আর কে বুট জুতো চাটা, আমি ওই জায়গায় যাচ্ছি না। ওটা পলিটিক্যাল লোকদের খুন্নিবৃত্তি হতে পারে, ধাক্কাধাক্কি হতে পারে, রেসার্চি হতে পারে। আমার বক্তব্য, কেউ বলছে, মনে হয় ওই তিলোত্তমার বাবা মা হয়তো ভাবছে যে আমার
মেয়ে তো দাহ হয়ে গেছে, পুড়ে গেছেন। আমার মেয়ের মৃতদেহ নিয়ে মানে অলিখিতভাবে রাজনৈতিক লোকদের কাটা ছড়াছড়ি হচ্ছে না তো? মানে মৃতদেহ নিয়ে ওই যেমন শকুনের মাংস ভাবা হয় না, এমনটা কিছু হচ্ছে না তো? খুব ভাবার আছে কিন্তু। একদিকে নাগরিক সমাজ যারা পুরো মরে ছিল, এটা মনে হচ্ছে তিলোত্তমা এদেরকে কোরামি দিয়ে জাগিয়ে তুললো। এটা কিন্তু তিলোত্তমার একটা গুরুত্ব আমি মনে করি। পাশাপাশি রাজনৈতিক দেউলিয়াপনা যেভাবে দেখতে পাচ্ছি, সেটা কোনো শুভ লক্ষণ না। এর আগেও এরা রাজনীতি করেছে, কাজের কাজ কিচ্ছু হয় না। যেমন ধরুন সন্দেশকালীন রীতিমতো রাজনীতি হয়েছে। শক্তি স্বরূপা প্রধানমন্ত্রী বলেছিল, শক্তি স্বরূপা নারীদের মুক্তির প্রতীক হচ্ছে না, শক্তি স্বরূপা আজ ব্রাত্য, কিন্তু আজ সন্দেশকালী আর নেই। এখন অন্যান্য খালি বিখ্যাত লোকেরা এসে গেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, আমার যেন মনে হচ্ছে বারে বারে ও যদি মানে আমাদের তিলোত্তমা যদি কোনো বড় হসপিটালে এরকম ডাক্তার না হতো, কিছুটা আলোচ্য মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের ব্যক্তি না হতো, মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের প্রতিনিধি না হতো, ডাক্তার সমাজ বিশেষ করে জুনিয়র ডাক্তার সমাজ যদি গর্জে না উঠতো, মিডিয়াগুলোর ভালো যদি সুন্দর একটা ইস্যু না পেত, এতভাবে মিডিয়ার ঝলকানি যদি না যেত, এবং তারপরে সুন্দর একটা কাঠামো পাওয়া যদি না যেত, মানে বিরোধীদের রাজনীতি করার সুন্দর কাঠামো, তাহলে কি এতটা আলোচনা হতো? আমি টাটকা একটা খবর বলি। এই 8 বছর আগে, প্রায় 8 বছর আগে সংবাদপত্র বেরিয়েছে, আমাদের একটা নাবালিকাকে মানে গণধর্ষণ করেছিল। 12 বছরের নাবালিকা, সে মায়ের সাথে জড়িয়ে রাস্তায় শুয়েছিল ফুটপাতে। তার গরিব হওয়ায় তো দোষ ছিল। হ্যাঁ, খিদিরপুরের দিকে তাকে দুজন লোক, সিংহ বলে নাম, সেই দুজন তাকে তুলে নিয়ে গাড়ির মধ্যে ধর্ষণ করেছিল, গণধর্ষণ করেছিল, করে তার গলা টিপে যথারীতি তাকে হত্যা করেছিল। ধরা পড়েছিল, তাকে করে ওখানকার ওই তফসিয়ার কাছে একটা জলে ফেলে দিয়েছিল। তাকে উদ্ধার করা হয়, তদন্ত করা হয়, করে অপরাধীদের বিষয়ে জানতে পারা যায়, ঘটনাগুলি চলে। অর্থাৎ খুন করে, ধর্ষণ করে খুন, গলা টিপে। হ্যাঁ, এইরকমই তিলোত্তমার যেমন তাকে আরও বেশি ক্ষতবিক্ষত হতো, ওকে হয়তো ক্ষতবিক্ষত করে তার রিপোর্ট হয়তো আমরা জানতে পারিনি। এভাবে তো তদন্ত হওয়ার কথা নয়। যদি এটা আলোচনার মধ্যে এভাবে আলোকিত না হতো, ওই আত্মহত্যা বলেই চালিয়ে দিত। এর আগে আরজি করে বেশ কয়েকজনকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে, যেমন রাজীব বিশ্বাস, সেও মারা গেছে, সেও জুনিয়র ডাক্তার ছিল, ওটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আমি শুধু এটা বলছি, সে 8 বছর হয়ে গেছে, ন্যায় পাইনি। সে 8 বছর হয়ে গেছে, ন্যায় পাইনি। ও অসহায়। আচ্ছা, আপনাদের বুকে লাগছে না? ওই 12 বছরের অসহায় মহিলাটি মহিলা নয়, তার মৃত্যুটা মৃত্যু নয়, তার কাতরাতে কাতরাতে মরে যাওয়াটা মৃত্যু নয়। বাংলার লোক জেনেছিল, খবরের কাছে নিউজ হয়েছিল, আলোচনা হয়েছিল। 8 বছর চলে গেছে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস শেষ হয়ে গেছে, কিচ্ছু অপরাধী শাস্তি হয়নি, কিচ্ছু হয়নি। আমরা বড় বড় যে ঘটনা যেগুলো মিডিয়া এসেছে, সেগুলোরও শাস্তি আমরা দেখেছি কি? ফাঁসি হয়েছে কি? পুরোটা ফেক বলে মনে হয়েছে, আমার ফেক বলে মনে হয়েছে। আমি অন্তত এটাকে প্রতিবাদের প্রতীক বলে মনে করছি। এই তিলোত্তমাকে আমি তিলোত্তমা হিসাবে দেখছি না। আমি এই দেশে নারীদের প্রতি যে অন্যায়, মানুষের প্রতি অন্যায় বলুন, বিশেষ করে নারীদের প্রতি যৌন নিগ্রহ, হত্যার যে ঘটনা প্রতিদিন, যেটা যৌন নিগ্রহ করে হত্যা বা যৌন নিগ্রহ করা, রেজিস্টার যে ঘটনা ঘটছে 90টা প্রতিদিন হয়। ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বলছে এটা কি, যে প্রতিদিন রেজিস্টারভাবে ধর্ষণ করা হয়, তার মধ্যে অনেকে খুন করা হয় 90, এবং আনরেজিস্টার কয়েকশো। তাহলে এই যে অজস্র ঘটছে, এর সব তো পাপ। এটা তো পরম্পরা, এটা একটা কালচার, এটা তো হয়ে চলেছে। এটা একটা সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধি। একটা তিলোত্তমা যদি ন্যায় পায়, তাহলে কি বাকিরা ন্যায় পেয়ে যাবে? একদমই। মাসুমক্তা, এখানেই প্রশ্ন যে আমাদের রাজ্যে কিন্তু শুধু তিলোত্তমা নয়, এরকম প্রচুর অপরাধ বা ধর্ষণ এর আগেও হয়েছে। কামদুনি থেকে শুরু করে আরও নারকীয় ঘটনা, ধর্ষণ ছাড়াও বকটুইয়ের ঘটনা, সন্দেশখালিতে তো আমরা দেখেছি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কিন্তু তিলোত্তমার মৃত্যুর পর যেভাবে নাগরিক সমাজ থেকে শুরু করে, নাট্যকর্মীরা থেকে শুরু করে, শিল্পী মহল, লেখক, যে গায়ক গায়িকা, সবাই আজ পথে নেমেছে আন্দোলন করতে জাস্টিসের জন্য। এটা দরকার, মানুষের গর্জন একটা জায়গায় দরকার। কিন্তু বিষয়টা হচ্ছে সিলেক্টেড আন্দোলন বা সিলেক্টেড প্রতিবাদ কেন? এই ঘটনা আগেও ঘটেছে, আমরা কামদুনির নারকীয় ঘটনা দেখেছি। তখন কিন্তু এই নাগরিক সমাজ বা বিভিন্ন মহলের যারা বুদ্ধিজীবী বলে আমরা বলি বা শিল্পী মহল, তাদের কিন্তু নিশ্চুপ থাকতে দেখেছি। তাহলে সিলেক্টেড প্রতিবাদ কেন? তাছাড়াও আরও অনেক ক্রাইম প্রত্যেক দিন ঘটছে, তারও বিচার হয় না। কি মনে হয়? হুক্কা হওয়া জানেন, সব শিয়ালের একরা ক্যারেক্টার বানানো। মিডিয়া বলেছে ক্যামেরা আসবে। আচ্ছা দেখবেন তো, যখন মিডিয়া হঠাৎ করে অন্যদিকে ঘুরে যাবে, আমি তো এর আগেও বলেছি, ধরুন পাকিস্তান আমাদের সীমান্ত একটা ভালো করে বম ফেলে দিল পাকিস্তান, তখন ন্যাশনাল মিডিয়াগুলো আগে যাবে।
আর ন্যাশনাল মিডিয়াগুলো গেলে আমাদের রাজ্যের মিডিয়াগুলো যাবে, সব দেখবেন পাকিস্তান হিন্দু মুসলিম, পাকিস্তান হিন্দু মুসলিম, পাকিস্তান হিন্দু মুসলিম। যেই হিন্দু মুসলিমরা চলে আসবে, এটা বেশ ক্যাচি জিনিস, বেশ ভালো খাদ্য। দেখবেন মিডিয়া লাইট ভরে যাবে, ঘুরে গেলেই এই আলোচনাতে সভা করবে, মিডিয়া যাবে না, সভা করবে আর মিডিয়া যাবে না। চ্যালেঞ্জ করে বলছি, ক্লান্ত হয়ে গিয়ে চুপ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, বাসুবাবু, আপনি কিন্তু ভয়ঙ্কর অভিযোগ করে দিলেন। এত যে আন্দোলন হচ্ছে, এত রাস্তায় বেরোচ্ছে প্রত্যেকটা মানুষ জনমত নির্বিশেষে, তাহলে মিডিয়া যাচ্ছে বলে তারা আজকে প্রতিবাদ একদম। করছে? আরে বলছি তাই, আরে এই যে 8 বছরের মেয়েটির কথা, সাধারণ মানুষ বেরোচ্ছে রাস্তায়, একদম মানে তার সেটাও কি মিডিয়ার জন্য? আমি বলছি আপনাকে, এটা একটা অন্যতম কারণ, একমাত্র কারণ নয় কিন্তু, এটা অন্যতম কারণ। অ্যাক্টিং করে কান্নাটাও দেখেছেন, ও সিনেমাতে হয়তো গিয়েছিল, তো ঋতুপর্ণা সেনগুপ্ত তো কাঁদছিল, তো তার লোককে তো মারলো কেন, তা লোক কেন তাকে বলুন তো? ঋতুপর্ণা সেনগুপ্ত শাক বাজাচ্ছিল, আপনি বাকিদের ঋতুপর্ণা ভাবুন, অসুবিধা কি আছে? না অসুবিধা কি আছে? ঋতুপর্ণা কি দোষ করেছে? ঋতুপর্ণা কি দোষ করেছে? উত্তর দিতে হবে। অপর্ণা সেন কি দোষ করেছে? সে তার আগে প্রতিবাদ, অনেক ক্ষেত্রে প্রতিবাদ করেছিল। অপর্ণা সেনের পিছনে লোক গো ব্যাক করছিল কেন বলুন তো? যে কাজী মাসুমাকে তো ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যুমুখে পড়েছিল, কোথায় ছিল বাংলার লোক? ওটা কি দরকার ছিল না? যে যারা জনগণ মন জাতীয় সঙ্গীতটা গাইতে, তো লজ্জা করা উচিত। এই বাংলার মাটিতে একজন মৃত্যুমুখে পড়ে গেল, আর তারা চুপ করে বসে, তবে জনগণ মন গাইবে না? কি একবার ফুটতে হচ্ছে অধিকার আছে জনগণ ওই জাতীয় সঙ্গীত গাওয়ার? যে রাজ্যে একজন জাতীয় সঙ্গীত প্রধান শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়ে গেল, সে কোর্টে এখনো মামলা লড়ছে অপরাধীদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে। সে পরিচিত মুখ, একটা আলোচিত মুখ, তাকে সবাই চেনে জানে। তারপরে রাজ্যের সমস্ত লোক চুপ। কার ভয়? কিসের ভয়? কি জন্য? মিডিয়া হয়ে করেন বলে। প্রথম শ্রেণীর মিডিয়াগুলো বাংলায় তোলপাড় করলে দেখতেন, ওরা তোলপাড় করতে দেখতো। আমাকে তো মিডিয়া বলেছে কথা, আমাকে বুদ্ধিজীবীরা বলেছে, সকল বুদ্ধিজীবীরা, দাদা মিডিয়া আসবে তো। কতবার শুনেছি এটা। আচ্ছা বলুন তো, হাঁসখালির মেয়েটি, তাকে তো ধর্ষণ করা হয়েছিল দায়িত্ব সহকারে, ধর্ষণ করে তখন কিন্তু বেঁচেছিল, মেয়েটি বেঁচেছিল। তারপরে তাকে একটা আনরেজিস্টার্ড শ্মশানে প্রায় জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে বেড়ে দেওয়া। একটু হয়েছিল, এখানকার মতো এখনকার মতো হইবে না। কলোনি নিয়ে, ওই তিলোত্তমা নিয়ে অনেক হই বেশি হচ্ছে, তখনও কিন্তু হয়েছিল। সব চুপচাপ, আমি বাবা চুপচাপ। মিডিয়া বাড়ি গেছে, এবার আমিও একটু চকলেট খেয়ে বাড়ি চলে যাই। আচ্ছা আপনার কামদুনি মনে পড়ে? কামদুনিটা খুব ভালো আছে নাকি? আচ্ছা আপনার বরুণ বিশ্বাস মনে পড়ে? সেই গাইঘাটাতে ঘরে ঘরে রেপ। আরে রেপটা কিন্তু একটা নয়, বৌদি পাও রেপ করে যাও, বৌদি পাও আর রেপ করে যাও। গাইঘাটা ছুটিয়া মনে পড়ে? ও মঞ্চ তৈরি করেছিল ওই বরুণ বিশ্বাস, আমার মতো একজন টিচার। হ্যাঁ, বরুণ বিশ্বাস মরে গেছে, আমি এখনো বেঁচে আছি, আমারও তো মরে যাওয়ার কথা ছিল। সেই বরুণ বিশ্বাস ন্যায় পেয়েছে কি? বরুণ বিশ্বাসের এই হত্যায় অভিযুক্ত যারা, তো নেতামন্ত্রী যুক্ত বলে অভিযোগ, তারা তো তার পরিবার লোক অভিযোগ করেছে। সেই পরিবার লোকের সাথে আপনারা কি কথা বলেছেন? শোনেন, পরিষ্কার কথা বলতে চাইছি, ওই ভণ্ডামি করে কিছু হয় না। জনগণের একটা অংশের লোকের সদিচ্ছা সত্যি আছে, তারা একটু সাহস পেয়েছে, কোরআমিন পেয়েছে। ওই যে গানটা আছে, মাগো ভাবনা কিসার, মাগো ভাবনা কিসের, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরাও প্রতিবাদ করতে জানি। অনেক মানুষের মধ্যে না সুপ্ত প্রতিবাদটা ছিল, তারা প্রকৃত প্রতিবাদী, তারা হয়তো অত সাহসী নয়, তারা রাস্তায় বেরোতে পারেনি, তারা কিন্তু, তাদের কিন্তু সদিচ্ছা আছে, তারা কিন্তু বাড়িতে বসে কাঁদছিল হয়তো, তাদেরকেও রাস্তায় দেখা গেছে। সবাই কিন্তু ওই ধরনের ওই সুগন্ধি মেখে প্রদর্শন প্রিয়তায় বিশ্বাস করে না, অনেকে হৃদয় থেকে রাস্তায় নেমেছে, তারা কিন্তু শক্তি।